তো ফেসবুকের মধ্যে কিভাবে ব্যাংক সেট আপ করবে, তোমরাও ফেসবুক পেজ বা প্রোফাইল ওপেন করে নিয়েছো কিন্তু তোমরা এখনও অবধি ব্যাংকের সেট আপটা করোনি। যদি না করে থাকো তো তাহলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো। যদি একটা ভুল হয় তাহলে তোমার ফেসবুক পেজ বা প্রোফাইল সম্পূর্ণ ডিলিট হয়ে যাবে, এবং কি তুমি তোমার পেজ বা প্রোফাইলের মধ্যে যেটা আর্নিং করবে সেটাও পেইড হবে না। তোমাদের পেজ বা প্রোফাইলের মধ্যে পে আউটের কোনো সমস্যা যদি এরকম হয় বা এরকম হয় তাহলে সেটাও সম্পূর্ণ সলভ হয়ে যাবে। আমার কাছে একটা নতুন ফেসবুক অ্যাকাউন্ট চলে এসেছে যেখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করতে হবে। তো কিভাবে করব তোমরাও স্টেপ বাই স্টেপ দেখে নাও, আর যাতে তোমরা ঘরে বসেই ফোনের মাধ্যমে কিভাবে তোমরা সেট আপ করবে, এর জন্য কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না বা অন্য কোনো ক্রিয়েটারের কাছে গিয়ে করতে হবে না, তুমি নিজেই বাড়িতে বসে করতে পারবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে সেট করে রাখবে যাতে আমি যখনই ভিডিও আপলোড করি সবার প্রথমে তোমার কাছে পৌঁছায়। তো চলো লেটস স্টার্ট। তো হ্যালো এভরিওয়ান, তোমাদেরও যাদের যাদের পে আউট সেট আপ করেছো কিন্তু অর্ধেক করেছো তারপরে তোমরা করতে পারছো না, তারপরে এরকম সেট আপের অপশান আসছে, তারপরে তোমরা ভাবছো যে কি করে সেট আপ করবো, ইউটিউবে অনেক ভিডিও দেখে নিচ্ছ কিন্তু পারছো না, তো তোমাদের কাছে সহজভাবে শিখিয়ে দেবো কীভাবে তোমরা এটা সম্পূর্ণভাবে পে আউটটা সেট আপ করবে যাতে কোনো রকম কোনো সমস্যা না হয়। তো সবার প্রথমে ওটাতে ক্লিক করবে, ক্লিক করার পর ডাইরেক্ট এরকম একটা ইন্টারফেস আসবে। তোমাদের নাম এবং যে ডেট অফ বার্থ সেটা এখানে বসিয়ে দেবে। তারপরে এখানে যে কান্ট্রি হবে, কান্ট্রিটা এখান থেকে তুমি ইন্ডিয়া সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর এখান থেকে নেক্সটে ক্লিক করবে। তারপর এখানে কান্ট্রি আবার ইন্ডিয়া সিলেক্ট করবে। তারপর এখানে যে বিজনেস টাইপ আছে সেটা তোমাদেরকে ইন্ডিভিজুয়াল করতে হবে, তার মানে প্রথমেরটা, আর অন্য কোনো কিছু করবে না যাতে তোমার ফেসবুক অ্যাকাউন্ট পরে তখন অ্যাড হবে না, অনেক সমস্যা হবে। তারপরে নেক্সটে ক্লিক করে দেবে। নেক্সটে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে তোমার ফুল ডিটেলস চাইবে, যে তোমার ফুল ডিটেলস দিয়ে দেবে, এখানে ফোন নাম্বার, জিমেল, তোমার অ্যাড্রেস সব কিছু বসিয়ে দেবে। আমি আমার এখানে সব কিছু বসিয়ে দিলাম। তোমাদের যে অ্যাড্রেস আছে তোমরাও সেটা এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর সব থেকে নিচে তোমাদের অ্যাকাউন্ট নাম্বার যেটা চাইবে, তো তোমরা তোমাদের অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেবে। তোমার যদি 18+ বয়স হয় তাহলে তুমি তোমারটা দেবে, বা তোমার যদি 18+ বয়স না হয় তুমি তোমার গার্জেনেরটা দিতে পারো, যাতে পেমেন্টের সময় কোনো অসুবিধা না হয় বা পে আউটে কখনো বা কোনো সময়ের জন্য পেমেন্ট যাতে আটকে না থাকে। তো এখানে তোমার অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর নিচে যে একটা আছে না ভ্যাট জিএসটি বলে কিছু, এটা মানে দিতেও পারো বা নাও দিতে পারো, তো দেওয়ার কোনো দরকার নেই। নিচের দিকে একটু স্ক্রল করবে, করে নিচে যে টিক দেওয়া নিয়ে অপশানটা আছে সেটাতে ক্লিক করবে, যে ফাঁকা ঘর সেটাতে ক্লিক করবে। ক্লিক করার পর ডাইরেক্ট এখান থেকে ব্যাক হয়ে যাবে। ব্যাক হয়ে গিয়ে ডাইরেক্ট এখানে নেক্সটে ক্লিক করবে। তারপর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তোমরা এখন তোমাদের অনুযায়ী তোমরা এখানে ক্রিয়েট করে নেবে। তোমরা যদি চাও যে আমার $100 হবে তারপরে আমি পেমেন্ট নেব, বা আমার $25 হবে তাহলে আমি পেমেন্ট নেব। যদি $25 যদি পেমেন্ট নাও তাহলে প্রথমেরটাতে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে বেশি কিছু করতে হবে না, খালি তোমার অ্যাকাউন্ট নাম্বারটা দেবে আর আইএফসি কোডটা দেবে, তাহলেই তোমার এখানে হয়ে যাবে। আর তুমি যদি একটা ছোটো ক্রিয়েটার হও তো তুমি তো সবসময় এটাই চাইবে যে আমার $25 হলেই যাতে পেমেন্টটা চলে আসে। আর তুমি যদি বড় ক্রিয়েটার হও, যখন তোমার পেজে বা প্রোফাইলের মধ্যে লাখ লাখ ফলোয়ার্স হবে তখন তুমি $100টা করতে পারো। তো তুমি যদি এটা করে রাখো $25, এটা করলে কি তোমার $25 হবে মাসের মধ্যে, তারপরে তোমার পেমেন্ট চলে আসবে। এটার জন্য কোনো টাইম লাগবে না বা বেশি টাইমও লাগবে না, এটাতে ডাইরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে, 2 দিনের মধ্যে ক্রেডিট হয়ে যাবে। তো তোমরাও এখানে অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফসি কোড দিয়ে সেটাকে রেজিস্টার করে নেবে। সব কিছু করে একটু বারবার করে দেখে নেবে যে কোথাও ভুল আছে নাকি। তারপরে তোমরা এখানে কানেক্টেড উইথ পে আউট মেথড সেটাতে ক্লিক করবে। ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এই যে এখানে ট্যাক্স ফ্রম বলে একটা অপশান চলে আসবে, তোমরা ডাইরেক্ট এটাতে ক্লিক করবে। ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর কানেক্টেড অ্যাস যেটা তোমার ফেসবুক পেজে বা প্রোফাইল নাম থাকবে সেটাতে আসবে, আবার ক্লিক করবে। এখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা ফর্ম ওপেন হয়ে চলে আসবে। তোমরা যদি পারো তাহলে
এটাকে স্ক্রিনশট নিয়ে গুগলে গিয়ে ট্রান্সলেট করে দেখতে পারো, যে তোমার যদি জানার দরকার হয় তাহলে ট্রান্সলেট করে দেখে নেবে আর কোনটা হবে তুমি এখান থেকে রাইট দিতে পারবে। টিক চিহ্ন আছে ইয়েস আর নো, যদি ইয়েস হয় তাহলে ইয়েস দেবে, আর যদি নো হয় তাহলে নো দেবে। তো এটা হবে নো, তো আমি নোয়ে ক্লিক করলাম। ক্লিক করার পরে আরেকটা আমার কাছে কোশ্চেন ওপেন হয়ে চলে আসলো। এবার তোমরা এখানে দেখবে যে এখানে কী লেখা আছে, তোমরা এটাকে ট্রান্সলেট করে নেবে, ট্রান্সলেট করে তোমরা সেটা এখানে বসিয়ে দেবে। তো 2 নম্বরের কোশ্চেনটাও নো হবে, নোতে দিয়ে তারপরে এখানে নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে চলে আসবে। তারপর তোমরা এখানে যে কান্ট্রি আছে সেটা, তুমি যদি ইন্ডিয়ার বাসিন্দা হও তাহলে ইন্ডিয়া সিলেক্ট করবে, আর তুমি যদি বাংলাদেশের হও তাহলে বাংলাদেশ সিলেক্ট করবে, বা তুমি যদি পাকিস্তানের হও তো তুমি পাকিস্তানের সিলেক্ট করবে। তারপর এটা করার পর ডাইরেক্ট তোমরা এখানে নেক্সটে ক্লিক করবে। তো তোমরা এখানে দেখতে পাবে যে আগে থেকে সব ফিল আপ করা আছে, তোমার যে অ্যাড্রেস তুমি বসিয়েছিলে সেটাই এখানে সব কিছু আছে। আর এখানে অ্যাড্রেস টু বলে যে লাইনটা আছে, ঠিক আছে, তোমরা যদি চাও যে অ্যাড্রেস টু বলে কিছু দেবে, সে আগে যে অ্যাড্রেসটা দিয়েছো সেটাও এখানে বসিয়ে দিতে পারো, এটা তো কোনো সমস্যা নেই। তো আমি এটাই এখানে বসিয়ে দেবো। বসানোর পর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখাবে তুমি যে অ্যাড্রেসটা দিয়েছো সেটা এখানে সব কিছু ঠিকঠাক আছে কিনা তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। তারপর এখান থেকে ডাইরেক্ট আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে চলে আসলো, যেখানে লেখা আছে যে প্রোভাইড অ্যাডিশনাল ডিটেলস রিলেটিং টু ইয়োর সার্ভিস। এখানে তোমরা স্ক্রিনশট নিয়ে এখানে দেখতে পারো যে কি লেখা আছে। এখানে লেখা আছে এটা, তুমি কি অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে টাকা উপার্জন করো, বা তুমি কি কোনো দিন কি ইউনাইটেড স্টেট তুমি যেতে চাও, এটা এখানে লেখা আছে। তো 0% যেটা আছে সেটাতে ক্লিক করবে। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে চলে আসবে। আসার পরে তোমরা এখানে দেখতে পাবে যে এখানে কান্ট্রিটা আছে, তোমরা এখানে এটা ইন্ডিয়া সিলেক্ট করে নেবে। ইন্ডিয়াটা নিচে আছে, তোমরা একটু স্ক্রল করে আই দিয়ে দেখতে পাবে যে ইন্ডিয়া লেখা আছে, তোমরা সেটাকে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করবে। তারপরে মেন প্রসেস, এখানে অনেকজন ভুল করে ফেলে যার জন্য তাদের পে আউটটাকে রিজেক্ট করে দেয় বা লার্ন মোরে করে দেয়। তো তোমাদের যেটা অরিজিনাল নাম বা প্যান কার্ডে বা আধার কার্ডে যে নামটা আছে সেটা তোমরা এখানে বসিয়ে দেবে। বসানোর পর তোমাদের ডেট অফ বার্থ যেটা আছে সেটাও তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। দেখে নেওয়ার পর এখানে তোমাদেরকে কি করতে হবে, ব্যাক করা যাবে না, ডাইরেক্ট তোমরা এখানে নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা বড় দেখে একটা ফর্ম ওপেন হয়ে চলে আসবে, যে তুমি যে যত কিছু সাবমিট করেছো সব কিছু এটার মধ্যে লেখা আছে। তারপর এখানে সাবমিটে ফর্ম আছে, তো ফর্মটাতে ক্লিক করবে। ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে চলে আসবে, যে ইউনাইটেড স্টেট দেখতে পাচ্ছ, ভেরিফিকেশান কমপ্লিট। এখান থেকে কমপ্লিট করে দিলে, দেওয়ার পর অ্যাড ইউর ট্যাক্স ইন ফর্ম থেকে তোমার এখানে যে সমস্যাটা ছিল লাল উঠে আছে, ঠিক আছে, এটা তোমার এখনই পুরোপুরিভাবে এই যে দেখতে পাচ্ছ যে পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে গেছে। যখনই এখান থেকে আর্নিং হবে এটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। তোমরা এখান থেকে সার্চ করে পে আউটে চলে যাবে। চলে যাওয়ার পর এখানে দেখতেই পাচ্ছ ইওর আর্নিং অ্যান্ড হোল্ড আছে, তোমাকে 4 থেকে 5 দিন ওয়েট করতে বলছে। তারপরে এটা মানে সলভ হয়ে যাবে, এরপরে তোমাদের আর কোনো প্রবলেম আসবে না। এই যে এখানে দেখতে পাচ্ছ যে ভেরিফাইড 8 কমপ্লিট, ভেরিফাইড 9 কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদের কোনো সমস্যা হবে না। বা এখন থেকে তোমরা যেটা আর্নিং করবে সেটা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। আর ফেসবুকে আর্নিং করবে 1 মাসে যেটা কামাই হবে সেটা মাসের 22 তারিখে সেটা পেইড করে দেবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে, আর যাদের যাদের প্রবলেম হচ্ছে বা করতে পারছো না কমেন্ট করে বলো কোথায় প্রবলেম হচ্ছে, আমি আবার ভিডিও বানাবো, সেখানে তোমাদেরকে সম্পূর্ণ ডিটেলসে সব কিছু বলে দেবো। তো তোমাদেরকে আজকে ভিডিওটা এটাই এত দূরই, যে তোমরা পে আউট অ্যাকাউন্ট কীভাবে নিজে থেকে অ্যাড করতে পারবে নিজের ফোন দিয়ে। এটার জন্য কোথাও যেতে হবে না, বা এর জন্য কত টাকা পে করতে হবে না, সম্পূর্ণ ফ্রিতে তুমি তোমার ফোন দিয়ে এটা করে নেবে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অলে সেট করে রাখবে, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি সবার প্রথমে তোমার কাছে পৌঁছাই। টাটা।